আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থীরা, করোনা দুর্যোগময় মুহূর্তে আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো। সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আমাদেরকে আল্লাহ যে সুস্থ অবস্থায় রাখিয়া আজকে আমাকে অনলাইন ক্লাস পড়ানির এবং তোমরা শোনার তৌফিক আল্লাহ দান করেছেন। সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করি, সবাই বলো আলহামদুলিল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আমার পরিচয়টুকু জানো, এর বাদেও তোমাদের কাছে আমার পরিচয়টুকু উপস্থাপন করতে যাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সহকারী মৌলানা শিক্ষক, দক্ষিণবাগ এস.ই. উচ্চ বিদ্যালয়। গোলাপগঞ্জ, সিলেট। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এই করোনা দুর্যোগময় মুহূর্তে তোমাদের ক্ষতিকে ফুসছে নেওয়ার জন্য বর্তমান সরকার এই মহৎ অনলাইন ক্লাসের উদ্যোগ হাতে নিয়েছেন। এটা অত্যন্ত প্রশংসনীয়। আজকে আমি তোমাদের কাছে ক্লাস নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব। তো আমি আজকে যে পাঠটি আলোচনা করব, তোমরা জানো মানুষের জীবনটাকে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হইল দুনিয়ার জীবন, আর একটা হইল আখিরাতের জীবন। তো আজকে আমরা এই দুনিয়া জীবন পরে যে জীবনের শুরু হবে, অর্থাৎ তোমরা অবশ্য বলতে পারবে মৃত্যুর পরে যে জীবন শুরু হয় সেই জীবনের নাম হলো আখিরাত। আর এই আখিরাতের কয়েকটা ধাপ, কয়েকটা কি রয়েছে, স্তর রয়েছে বা পর্যায় রয়েছে। এই স্তর বা পর্যায়গুলা নিয়ে আজকে আমার আলোচনা। তাহলে আজকে আমাদের পাঠের শিরোনাম হবে আখিরাত ও আখিরাতের স্তর সমূহ বা পর্যায়, বিভিন্ন পর্যায় রয়েছে, পর্যায় নিয়ে আলোচনা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো মানুষ এই সাধারণ এই স্বদেশ থেকে বিদেশে প্রত্যাবর্তন করতে হলে বিভিন্ন স্তর, বিভিন্ন পর্যায় অতিক্রম করে অন্য দেশে প্রত্যাবর্তন করতে হয়। যেমন বিদেশে প্রত্যাবর্তন করতে হলে তোমার কী লাগবে,
পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, টিকিট লাগবে, এরপরে ইমিগ্রেশন আছে, বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দিয়ে এরপরে গন্তব্যস্থলে পৌঁছতে হয়। ঠিক এমনিভাবে আমরা এই দুনিয়ার জীবনটা যখন অতিক্রান্ত করব, অর্থাৎ ইহকালীন জীবনের শেষ হবে আর পরকালীন জীবনের শুরু হবে। এই পরকালীন জীবনের শুরুর প্রথম ধাপটি হচ্ছে, তোমরা অবশ্য সবাই বলতে পারতে আজকে যদি সামনাসামনি ক্লাস নিতাম, প্রথম যে ধাপ সেই ধাপটি হলো মৃত্যু। মৃত্যু তোমরা চিনো যে এই মৃত্যুর মাধ্যমেই আখিরাতের জীবনের শুরু হয়। আর মৃত্যু এমন এক জিনিস, আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআন মজিদে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, অর্থাৎ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অর্থাৎ যার জীবন আছে তার মরণ আছে। সে ধনী হোক, দরিদ্র হোক, উঁচু হোক, নিচু হোক, সুন্দর হোক, নিগ্র হোক, রাজা হোক, বাদশাহ হোক, উচ্চপদস্থ কর্মকর্তা হোক, আবার নিম্নমানে চতুর্থ শ্রেণী কর্মকর্তা হোক, অর্থাৎ কেউ শাসক হোক আর কেউ শাসিত হোক, সোজা কথা, অর্থাৎ কেউ মানে এই মৃত্যুর হাত থেকে মানে কি পাইবে না, রক্ষা পাইবে না। তো এই মৃত্যুর হাত থেকে যেহেতু আমরা রক্ষা পাইব না, এই মৃত্যুর যন্ত্রণা আসলে অত্যন্ত কষ্টদায়ক। এই কষ্টদায়ক আবার সবার জন্য নয়। যারা নেককার বান্দা, যারা দুনিয়াতে ভালো কাজ করিয়া যাইবে, তাদের মৃত্যুর যন্ত্রণা মানে থাকবে না, অর্থাৎ আরামের সাথে তার জান। তোমরা জানো 4 জন ফেরেশতার মধ্যে একজন জিব্রাইল, একজনের নাম আছে জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, হয়তো আজরাইল আলাইহিস সালাম তোমরা নাম শুনেছো। এই আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো এই মৃত্যুর বিষয়টা। উনি অত্যন্ত সহজে আরামের সাথে মানে আমরা যারা নেককার, আমরা যারা আমলদার, দুনিয়াতে যারা ভালো কাজ করি তাদের জান কবজ করবেন। আর যারা দুনিয়াতে পাপাচারে লিপ্ত, অন্যায় অশ্লীল কাজ করতেছে, তাদের কষ্টটা কিন্তু আসলে অত্যন্ত মানে কষ্টদায়ক হবে। তাই আমরা মৃত্যুর ভয়ে দুনিয়াতে কী করতে হবে, যতদিন বেঁচে থাকবো ততদিন ভালো কাজের মাধ্যমে, অর্থাৎ আমরা দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দ্বিতীয় যে স্তরটি হচ্ছে, মৃত্যুর সাথে সাথে তোমরা অবশ্য লক্ষ্য করেছো যে তাড়াহুড়া শুরু হয়ে যায়। এত মায়ার বাবা, এত মায়ার মা, এত মায়ার বোন, এত মায়ার ভাই, এত মায়ার আদরের স্বামী, আদরের স্ত্রী, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে দেখা যায় নানান ধরনের প্রস্তাব শুরু হয়। কেউ বলে তাড়াতাড়ি দাফন খাফনের ব্যবস্থা করো। তো আসলে যত তাড়াতাড়ি সম্ভব হয় মানে দাফন খাফনের ব্যবস্থাটা করাটা মানে উত্তম। তখন সর্বপ্রথম মানে একগুলোকে মানে কী দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয় যে তোমরা খবরের দায়িত্ব নিয়ে যাও। তাহলে আমরা দ্বিতীয় স্তরটি পাইলাম মানে কি, আমরা দ্বিতীয় স্তরটি পাইলাম খবর। খবরের জীবনটা আসলে পুনরুত্থানের আগ পর্যন্ত, অর্থাৎ পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত যে সময়টুকু থাকে, ওই সময়টুকুর নাম হইল এই ধ্বংস হওয়ার আগ পর্যন্ত খবর। এবং ধৈর্য মানে এই পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত যে জীবনটা, এই জীবনটার নাম হইল খবরের জীবন। ওর আরেকটা নাম আছে, তাকে কি বলে তোমরা হয়তো সবাই জানো। খবরের আরেক নাম আছে কি, বারজাখ। বারজাখের জীবন। তো এই যে খবরের জীবন, আমি আগে বলছি না, বিভিন্ন ধাপ মানে অতিক্রম করতে হবে, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে।
ও প্রথম স্তর চলে গেল মানে মৃত্যুটা যিনি মানে আমলদার নেককার তার মৃত্যুটা হবে অত্যন্ত মানে আরামদায়ক, আর যে পাপিষ্ঠ তার তো হবে মানে খুব কষ্টদায়ক। দ্বিতীয় হলো খবর। এই খবরের সর্বপ্রথম দেখা যায় খবরের কয়টি প্রশ্ন করা হবে? 3টি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন করা হবে তোমার মার রব্বুকা, তোমার মার রব্বুকা মানে তোমার রব হে, তোমার রব হে। দ্বিতীয় প্রশ্ন করা হবে অমা দিনুকা, অর্থাৎ তোমার দিন কি? দিন বলতে এই সাপ্তাহিক দিন নয়, অর্থাৎ এই দিন বলতে ধর্মকে বোঝাচ্ছে যে তোমার ধর্মের নাম কি। তৃতীয় প্রশ্ন করা হবে অমা দিনুকা, তোমার অমা নবিউকা তোমার নবী কে, তোমার নবী কে। অথবা মান হাজার রজুল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে ফেরেশতারা প্রশ্ন করবেন মান হাজার রজুল, এই ব্যক্তি কি তুমি চিনো? অর্থাৎ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন তোমাদের মধ্যেও আমাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারো বলে যাদেরকে তো খবর দেওয়া হলো তাদেরকে তো 3টি প্রশ্ন করা হবে, কিন্তু যাদের খবর হলো না, আমরা জানি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ আকাশে বিমান অ্যাক্সিডেন্ট করে জলে পুড়ে ছারখার হয়ে যায়, কেউ কাউকে মানে গুম করে নিখোঁজ হয়ে যায়, কাউকে বাঘে খায়, কাউকে মহিষে খায়, কত লাশ এই যে নদী দিয়া ভাসিয়া যায়, বা এই স্বাধীনতা যুদ্ধের সময় হাজার হাজার মানুষকে আমরা দেখি নাই চৌকে, কিন্তু শুনেছি মানে শিয়াল কুকুরে খাইছে। অনেকের মানে ভাগ্যে আর খবর জুটে নাই। প্রায় 30 লক্ষ মানুষ এ দেশ থেকে এই পশ্চিমা শাসক গোষ্ঠীর কবলে পড়ে মানে নির্মমভাবে শহীদ হয়েছিল। তো এত মানুষের তো আর খবর দেওয়া সম্ভব হয়নি। এখন তো তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে যাদের খবর হবে না তাদের কি কোনো প্রশ্ন নেই? হ্যাঁ, অর্থাৎ খবর হোক অথবা নাই হোক, যে অবস্থাতে মারা যাবে ওই অবস্থাতেই মানে তাকে কি করা হবে? প্রশ্ন করা হবে। এই প্রশ্নগুলোর উত্তর যারা সঠিকভাবে দিতে পারবে, যারাই আমলদার, যারাই নেককার, এরাই সঠিকভাবে দিতে পারবে। আর যারা অর্থাৎ খারাপ কাজে লিপ্ত, যারা ভালো কাজ বলতে কিছুই বুঝে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত করে দেয় না, সর্বদা মিথ্যা কথা বলে, অন্যের হক নষ্ট করে, অপচয় বিলাসিতার মধ্যে ডুবে থাকে। এখন তো বর্তমান তোমরা দেখতে পাচ্ছ ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ, সারাটা রাত কা রাত দিন কা দিন শুধু মোবাইলের সাথে মানে লেগেই থাকে। মোবাইল খারাপ জিনিস না, কিন্তু ওর খারাপ দিকটাই মানে খারাপ। কারণ মাছি যখন নাকে বসবে তখন তো নাক ভাঙ্গা যাবে না, ওই মাছিটাই মানে তাড়াতে হবে। যাও, সেটা ভিন্ন ব্যাপার। তো যাই হোক, যারা নেককার তারা তো মানে অনাবশ্যকগুলার উত্তর দিতে পারবে, আর যারা বদগার এরা কোনো অবস্থাতে মানে উত্তর দিতে পারবে না। এখন যত মানে বারবার মানে কী করুক, মুখস্থ করুক, বলে না আমি তো মুখস্থ করে ফেলছি, কিয়ামতের দিনে খবরে যখন আমাকে প্রশ্ন করা হবে আমি তো অনাবশ্যক মানে কী দিতে পারবো? উত্তর দিতে পারবে না। তোমরা তো বারবার পরীক্ষা, যেহেতু নবম দশম শ্রেণী ক্লাস, তোমরা তো ক্লাস মানে প্রাইমারি থেকে এই পর্যন্ত মানে অনেকটা মানে পরীক্ষা দিয়েছো, তোমরা দেখেছো অনেক কমন প্রশ্ন পরীক্ষার হলে গিয়ে মানে কি হয় না, মনে পড়ে না, স্মরণে আসে না, খালি কলম কামড়াইতে থাকে আর মাথা ঘুরাইতে থাকে, খালি ইস। তো ঠিক এমনিভাবে ওই বদগার বান্দা যারা, ওরা সেদিন মানে খালি আফসুস করবে। যা
এরপরে আমাদের তৃতীয় যে স্তরটি হলো আমাদের এই আখিরাতের তৃতীয় যে স্তরটি হলো কিয়ামত। কিয়ামতের আবার দুইটি পর্যায় রয়েছে। প্রথম ধাপটি হলো কিয়ামত তো কি? কিয়ামত মানে মহা অপলয়, অর্থাৎ এই 4জন ফিরিস্তার মধ্যে একজন ফিরিস্তা তোমরা শুনেছো, তার নাম হইল হজরত ইসরাফিল আলাইহিস সালাম। এই ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো তিনি সিংহা নিয়ে অপেক্ষমান। যখনই আল্লাহ অর্ডার করবেন, সিংহায় মানে কি দিবেন, ফুঁক দিবেন, তখন এই পৃথিবী মানে কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তোমরা সম্ভবত ক্লাস 8-এ পড়েছো, মানে এই দুইটা সূরা আছে, একটার নাম হইল জিলজাল আর একটা হইল কারিয়া। এই দুইটার মাঝে এই কিয়ামতের ভয়াবহ মানে অবস্থার বর্ণনা করা হয়েছে। এই কিয়ামতে এই যে পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু মানে কি হবে, তোলার মতন উড়িয়া যাবে। পৃথিবী নিচে যে খনিজ সম্পদগুলো আছে, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো আমাদের লক্ষ্মণবন্ধ ইউনিয়নের কৈলাসটিলা গ্যাস ফিল্ড। এই কৈলাসটিলার যে গ্যাস, এটা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই ফায়ের নিচে যে গ্যাস আছে এগুলো মানে কি হবে, মাটির নিচ থেকে উপরে উত্তোলিত হবে, অর্থাৎ সব কিছু ধ্বংস হয়ে নিঃশেষ হয়ে যাবে। এর কিছুদিন দীর্ঘদিন পর আবার এই ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে মানে কি দিবেন, ফুঁক দিবেন। দেওয়ার সাথে সাথে মানুষ কি হয়ে যাবে, জীবিত হয়ে যাবে। আদম আলাইহিস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে যে কোনো ধর্মাবলম্বী হোক, অর্থাৎ সবাই জীবিত হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে সবাই কি হবে, উঠিয়া দাঁড়াইবে। এই কিয়ামতের দ্বিতীয় স্তরটি হলো ওই যে আমরা যে যেখানে মানে থাকি না কেনে, যে যেখানে মানে আমাদের খবর হোক না কেনে, এটা তো সব কিছু উলটপালট হয়ে গেছে। ও যে যেখানে থাকবে ওখান থাকিয়া নিজ থাকি মানে কি করবে, উঠে দাঁড়াইবে। এই দাঁড়ানোকেও মানে কি বলে, কিয়ামত বলে। আমাদের তো এই আখিরাতের চতুর্থ যে স্তরটি হচ্ছে তার নাম হইল কি, হাসর। তোমরা অবশ্য জানো হাসর অর্থ কি। হাসর অর্থ হইল মহাসমাবেশ। মহাসমাবেশ আমাদের বাংলাদেশেও তো মানে ছোটো ছোটো মানে কি হয়, সম্মেলন হয়। যেমন বৃহৎ সম্মেলন হয়েছিল বঙ্গবন্ধু 7ই মার্চে, প্রায় 10 লক্ষ মানুষ ছিল। এটা হইল তো দুনিয়ার মানে সাধারণ একটা সমাবেশ, আর সেটা হবে এই আদম আলাইহিস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত আমাদের নবী পর্যন্ত যত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ এই জমিনে এসেছেন। প্রত্যেকেরই মানে কি রয়েছে, উম্মত রয়েছে। অর্থাৎ সোজা কথা আদম আলাইহিস সালাম থেকে নিয়া এই পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবাইকে মানে কি হবে, সেদিন সমবেত করা হবে। তো এই সমবেত কেন করা হবে, নিশ্চয় তোমরা জানো।
এই পৃথিবীটা মানুষের জন্য একটা পরীক্ষাগার। এই পৃথিবী মানুষের জন্য একটা পরীক্ষাগার। তোমরা যারা হলে পরীক্ষা দাও, ঠিক এমনিভাবে নানান ধরনের বিষয় তোমাদের প্রশ্নের মধ্যেও আসে। তোমরা বহু চিন্তা ফিকির করে মানে কি করো, উত্তর লিখো। ঠিক আমরা যে আল্লাহ এ দুনিয়াতে মানে পাঠিয়েছেন, আসলে নিঃস্বার্থ মানে কোনো কাউকে আল্লাহ এমনিতে মানে কি করেন নাই, সৃষ্টি করেন নাই। আমরা যারা একটা ভবিষ্যৎ টার্গেট আছে, তোমরা যারা একটা ভবিষ্যৎ টার্গেট আছে যে আমরা লেখাপড়া করে কেউ বৈজ্ঞানিক হব, কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ বিদেশে যাব, অর্থাৎ কেউ বড় আলিম হব। ঠিক এমনিভাবে আল্লাহরও তো একটা পরিকল্পনা আছে আমাদের পিছনে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, একমাত্র উদ্দেশ্য হইল, যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। তো এই দুনিয়াটা হচ্ছে, একটা হাদিস শরীফে আছে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত। মানে কি, অর্থাৎ এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মহান দায়িত্ব দিয়া পাঠিয়েছেন। এই দায়িত্বের যারা মানে ত্রুটি করবে, বিচ্যুতি করবে, কেউ সঠিকভাবে দায়িত্ব পালন করবে, আবার কেউ সঠিকভাবে দায়িত্ব পালন করবে না। ও খারা দায়িত্ব পালন করলো আর খারা করলো না, এর বিচারের জন্য মানে এই সমাবেশ, এই হাসর মানে মহা সমাবেশ। তোমরা প্রতিদিন যেমন আজকে ফজরের সালাত যারা আদায় করেছো, সালাতে সূরা ফাতিহার মধ্যে কী পড়েছো, মালিক ইয়াউমিদ্দিন, তোমরা সবাই স্বীকৃতি দিচ্ছ যে যিনি বিচার দিনের মালিক। ওই যে হাসর, ওই হাসর যেদিন মানে বিচার হবে, সেদিনের মালিক আমরাই মানে প্রতিদিন নামাজে মানে কি দিচ্ছি, ঘোষণা দিচ্ছি। হয়তো অর্থ না জানার কারণে মানে কি করতে পারতেছি না, উপলব্ধি করতে পারতেছি না। তো সেদিন আসলে এই যে হাসর, সেদিনের অবস্থাটা আসলে মানে অত্যন্ত করুণ। সেদিন আকাশের সূর্য মানুষের মাথার উপরে আসবে, একমাত্র আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। মানুষ বেফানা হইয়া আদম আলাইহিস সালামের কাছে ছুটিয়া যাইব, গিয়া কইব, হে নবী রসুল, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করুকা, সুপারিশ করুকা, এই মুহূর্তে বিচার শুরু করার লাগিয়া। কারণ বিচারের আগেই মানে যন্ত্রণা সহ্য করা অসম্ভব হইয়া দাঁড়াইব। জেলা বিচারের আগে মানে বিভিন্ন আসামিরে মানে কি করে পুলিশে রিমান্ডও করে, খালি রিমান্ডও নিতে নিতেও মানে বিচার হইবার আগে লাঠি আনতে আনতে কিলে শেষ। ঠিক এমনিভাবে তখন একজন পরে অন্য তাইন কইবা, না আমাকে তো আল্লাহ এই ক্ষমতা দেন নাই। তোমরা যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও, মুসা আলাইহিস সালাম বলবেন তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, ঈসা আলাইহিস সালাম বলবেন তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। কিন্তু কারও মানে শেষ পর্যন্ত সবাই বলবেন তোমরা কার কাছে যাও। তারা যাবে একজন পরে আরেকজন, কিন্তু সবাই বলে দিবে যে তোমরা হজরত আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। একমাত্র আমাদের নবীকে আল্লাহ শাফাতের মানে কি দিয়েছেন, এটা আরেকটা স্তর আছে, আমি পরবর্তীতে আলোচনা করব। ওই আল্লাহর এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের পরিপ্রেক্ষিতে আল্লাহ বিচার কার্য শুরু করবেন। সেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা নেককার, যারা দুনিয়াতে ভালো কাজ করছে, আল্লাহর বিধিবিধান অনুযায়ী তার জীবনকে মানে পরিচালনা করছে, সেদিন আল্লাহর আরশের নিচে মানে কি দিবেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে স্নান করে দিবেন। এই সূর্যর উত্তপ্ত, সূর্যের গরমে মাথার মগজ বাথের মারের মতন মানে কি করতে থাকবে, মারের মতো আমরা আমাদের ভাষা বলি মানে উৎসাহিতে থাকবে। সেদিন মানুষ পানির তৃষ্ণায় মানে হাহাকার শুরু হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেককার বান্দাদেরকে তিনি এই কাউসারের পানি মানে কি করাইবেন, পান করাইবেন।
তো আমরা সেদিন আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার আশায় এবং আবে কাউসারের পানি পান করার আশায় আমরা দুনিয়াতে কি করতে হবে? ভালো কাজ করতে হবে। এরপর যে স্তরটি হচ্ছে, আচ্ছা যাও, পরবর্তী স্তরটি হচ্ছে মানে কি? মিজান। মিজান অর্থ কি তোমরা সবাই জানো? দাড়ি পাল্লা, অর্থাৎ ন্যায়দণ্ডের মাপকাঠি। অনেকের মধ্যে সেদিন মানে মনে মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ হয়তো আমাদের প্রতি মানে কী করতেছেন? অবিচার করতেছেন। হয়তো আমি বেশি করছিলাম বা পুণ্যের কাজ, কিন্তু আজকে আল্লাহ অনুমানের ভিত্তিতে আমাকে মানে কোথায় নিক্ষেপ করতেছেন? জাহান্নামে নিক্ষেপ করতেছেন। বিদায় সেদিন আল্লাহ কিসের ব্যবস্থা রেখেছেন? মিজানের ব্যবস্থা রেখেছেন। তো আমরা যা ভালো কাজ করব বা মন্দ কাজ করব, তো ওটা মানে কী করা হবে? ওজন করা হবে। যেটার পাল্লা ভারী হবে, নেকির যদি পাল্লা ভারী হয় আমরা উইনার হইমু, আর যদি বদির পাল্লা ভারী হয় তাহলে তো মানে আমরা পরাজিত হইমু। অর্থাৎ আমাদের দুইটা স্থান আল্লাহ মানে নির্ধারণ করে রেখেছেন, সেটা আমি পরে আলোচনা করছি। পরের যে স্তরটি হলো, দেখো তোমরা, আমি আগে বলছি না যে অনেকটা ইমিগ্রেশন, অনেকটা দাফ মানে কি করতে হবে? অতিক্রম করতে হবে। এরপরেরটা হলো সিরাত। সিরাত মানে পুল বা রাস্তা। অর্থাৎ অন্ধকারের মধ্যে, অন্ধকার জাহান্নামের উপরে আল্লাহ একটা সিরাত মানে ফুল স্থাপন করে রাখবেন। সেটা সবাই অতিক্রম করতে হবে। পাপীরাও অতিক্রম করতে হবে, আবার নেককার যারা এরা অতিক্রম করতে হবে। তো পাপী যারা আসলে এরা তো মানে অতিক্রম করার কথা না। তো নেককারের মাঝে আবার দেখা যায় কেউ মানে কী করবে? তার ক্যাটাগরি অনুযায়ী, তার পুণ্যের অর্জন অনুযায়ী কেউ বিদ্যুতের গতিতে যাবে, কেউ বাতাসের গতিতে যাবে, কেউ গুড়ার গতিতে যাবে, কেউ হামাগুড়ি দিয়ে যাবে, কেউ দৌড়াইয়া যাবে, আর কেউ মানে কী করতে পারবে না, না গিয়ে এই কঠিন জাহান্নামে কি হবে? নিক্ষিপ্ত হবে। এই গেল আরেকটা ইন্টারভিউ। এরপরে আসো তোমরা শাফাত। শাফাত অর্থ আগেই কিছুটা আমি আলোচনা করেছি। শাফাত অর্থ হইল যেমন অনুরোধ করা, সুপারিশ করা। তোমরা পরীক্ষায় যখন স্কুলের আইবন্ধন পরীক্ষায় যখন ফেল করো, তখন কী করো? স্যারের শরণাপন্ন। তো স্যার বলেছেন যে তোমার ক্লাস টিচারের কাছে মানে কী করো? টিচারের মাধ্যমে মানে অ্যাপ্লিকেশন করো। অনেক সময় তো মানে শিখাইয়াও দিতে হয়। তো এই সময় কী করো? ক্লাস টিচার গালবা লিখি দিন, সুপারিশ করিলাম, অনুরোধ করিলাম, মানে তারে একটু অটো প্রমোশন দেওয়া লাগিয়া। ঠিক এমনিভাবে কিয়ামতের দিন একমাত্র আমাদের নবী ব্যতীত, আমি আগেই বলেছি মানে আর কাউকে তো সেই সুপারিশের, নবীজি নিজেই বলেছেন উতিতু শাফাত, অর্থাৎ আমাকেই মানে কী দেওয়া হয়েছে? শাফাতের অধিকারী করা হয়েছে। সেদিন এই শাফাতের আবার আমি আসলে ক্লাস একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, একটু শর্ট করে নিচ্ছি। শাফাতের দুইটা পর্যায়। একটা হইল পুণ্যবানদের জন্য নবীজি মানে কী করবেন? শাফাত করবেন, অনুরোধ করবেন, অর্থাৎ ওদের প্রমোশন বাড়ানি লাগে। আর একগুলো হইল বদগার, তাদের সামান্য অ্যাক্সিডেন্টের কারণে হয়তো মানে কী করে লেগেছে? জাহান্নামে হয়ে গেছে। অপরাধের তো মানে কি আছে? স্তর আছে, স্টেপ আছে। যাক, আমি আলোচনা করব পরে। তাকে মানে কি করবেন? অনুরোধ করে, সুপারিশ করে আল্লাহর কাছে তাকিয়া তারে জান্নাত নিবাসে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে দাবটা হইল জান্নাত। সব তার শেষ ইমানদারদের জন্য এত ইমিগ্রেশন, এত দাফ অতিক্রম করার
মূল টার্গেট হইল কোথায় যাওয়া? ইমানদারদের জন্য জান্নাতে যাওয়া। এই জান্নাতের স্তর তোমরা জানো, জান্নাতেরও স্তর আবার কয়টি? 8টি। তখন প্রশ্ন জাগতে পারি যে স্যার এত এত স্তর কেন? একটি স্তর হইলে তো হয়ে যেত। না, তোমাদের আমলের তারতম্য অনুযায়ী তোমরা যারা পরীক্ষা খেউ A+ পাও, খেউ এ পাও, খেউ A-, খেউ B, খেউ C, খেউ D, তোমাদের লেখাপড়ার মেহনত অনুযায়ী, তোমাদের পরিশ্রম অনুযায়ী তোমরা কি করো? পরীক্ষায় ফলাফল অর্জন করো। ঠিক এমনিভাবে এই ইমানদার অহলোর মাঝে কি আছে? ক্যাটাগরি আছে। কেউ 99 ভাইয়া পাস করে, আর কেউ 33 ভাইয়া পাস করে। এখন 99 সাথে বা কেউ 100 ভাইয়া পাস করে, ওখন যদি 99 সাথে 33 সালে থাকে, তাহলে এর মন মানে কি হয়ে যায়? ও যারা অটো প্রমোশনে ক্লাস 9 থেকে ধরে মানে 10 এখানে তো বেশি রাখার সুযোগ নেই, যেহেতু 9 ক্লাসে মানে কি হয়ে যায়? রেজিস্ট্রেশন হয়ে যায়। বিদায় মানে অনেক কিছু মানে ছাড় দিত। যখন আগে জানলে মানে 9 ক্লাসে মানে কি করছে? ফেল করছে। আর 10 আসিয়া দেখা যায় সে আবার তোমার পাশে বসা, তখন অটোমেটিক ওই ভালো ছাত্রের মন কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। ঠিক এমনিভাবে যারা সারা রাত জাগিয়া মানে আল্লাহর ইবাদতবন্দি করলো, তসবিহ তাহলিল করলো, তাহাজ্জুদ করলো, কুরআন তিলাওয়াত করলো, আর তুমি আমি কি করলাম? না ডাকাইয়া ঘুম দিলাম, হয়তো মানে কি হয়ে গেছি? 33 পাইয়া। কেউ তো মানে আমি আগেই বললাম 33 পাইয়া ফাঁস করেছি, কিন্তু যার দরুন তার সাথে তো আমার কি চলে না? তুলনা চলে না। যার দরুন তার স্থান হবে কোথায়? জান্নাতুল ফেরদাউস। আর আমরা যারা কোনো স্রোতে মানি ফাঁস করমু, আমরা এখানে সর্বনিম্ন মানি। যাই হোক, ছোটোমোটো এটাতেও যদি আমাদের বাইকে জুটে যায়, চেষ্টা তো করতাম। ছোটোমোটো যদি মানে এরপরেও মানে তার তো কোনো কল্পনাই করা যায় না জান্নাতের যে কি পর্যন্ত মানে নিয়ামত আল্লাহ রাখছেন। যাও, এরপরেও তার নাম হইল মানে কি? জান্নাত অর্থ কি? যেমন উদ্যান বাগান। জান্নাত অর্থ হইল উদ্যান বা বাগান। বাগান তো হইল খালি মানে কি করা? উদ্যান মানে ইনো ফারখোর জায়গা, কেন তোমার মজা করার জায়গা, রসিকতা করার জায়গা। এখানেও তো কান্নার জায়গা নাই, এখানেও খালি হাসার জায়গা। সেও ডিমল্যান্ড, আমাদের পার্শ্ববর্তী একটা আছে ডিমল্যান্ড, এখানেও যায়নি সেও খান দিবা লাগি না। এখানেও যায় তো বিনোদনও লাগি, তার সময়টা মানে কাটাইবা লাগি, সে কিছু মানে কি বিনোদন উপভোগ করা লাগিয়া। যাও, তো জান্নাত হইল মানে এটা দুনিয়ার, এটা তো হইল মানে এটা তো নাথিং, কিছুই না। তো এই জান্নাতটা হইল সবচেয়ে মানে আরামদায়ক জায়গা। এখানে মন যা চাইবে তা পাইবে, তোমার মনে যা চাইব তা তুমি খাইতে, যেটা তোমার কল্পনা আসবে সাথে সাথে দেখবে তোমার সামনে মানে আসিয়া। আজ ঠিক এর বিপরীত হইল মানে কি? জাহান্নাম। শেষ, সর্বশেষ যে স্তরটি, তার নাম হইল মানে কি? জাহান্নাম। জাহান্নাম অর্থ হইল মানে কি? হিগো হইল উদ্যান বাগান, আর জাহান্নাম মানে কি? এটা আগুনের স্থান। দরিয়ানেও এটা আগুনের স্থান। এটা খুব কষ্টের জায়গা। কিসের জায়গা? কষ্টের জায়গা। এখানেও আরাম বলতে কোনটা নাই। এই জাহান্নামের স্তর আবার কতটা? জাহান্নামের স্তর আবার 7টা। দয়াল জান্নাত 8টা, জাহান্নাম 7টা। ঘুরে দেখা যায় ওখানেও মানে আল্লাহ ইমানদার হলোর পক্ষে বা জান্নাতর আমাদেরকে দেওয়ার পক্ষে তো অনুও মানে এটা ব্যতিক্রম ঘটাইছেন, কারণ জান্নাতের সংখ্যা 8টা, জাহান্নামের সংখ্যা 7টা। এখন একটা প্রশ্ন আসতে পারে, বলে স্যার এই জাহান্নামের এই 7টা স্তর হলো কেন? একটা হইলে তো চলতো। আমি আগে যেভাবে বলেছি ঠিক এইভাবে ফাফেরও ধরন আছে। সেও 32 হয়ে ফেল করছে। আগে তো তখন তো 50, 60, 70 নম্বরের সৃজনশীল পরীক্ষা হয়। আগে তো 100 নম্বরে বেশিরভাগ হইতো, তো 33 হইলে মানে কি? তো সেও মানে কি করছে? 32 পাইছে। 32 পাইয়া মানে কি করছে? ফেল করছে। আর কেউ 0 হইয়া ফেল করছে। এখন তোমরা নিজে নিজেকে প্রশ্ন করো চাই যে 32-এ আর 0 সমান নি না।
এর দায় জাহান নামেরও মানে কি রয়েছে। যারা জিরো ফাইয়া মানে ফেল করবে, অর্থাৎ দুনিয়ার যা পাপ আছে মানে এই জাহিলিয়াতের যুগের মতন কোনোটা বাদ দেয় নাই, হয় নাইতে নাইওবেলা এমন পাপও মানে জড়ায় কোনো কিছু মানে কি করে না, বাদ দেয় না। তো তার স্তর রইল মানে কি, নাম্বার 1 জাহান্নাম। আর যারা কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আমি তো আগে বলেছি কোনো কারণবশত যাদেরকে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শাফাত করে নেওয়া যাইবেন। আর যে শুধু একবার কলিমা পড়ছে এও একবার কিন্তু জান্নাতও যাইব, কিন্তু সকাল নাই গণ তুলে খাইতে খাইতে আর বারবার আগুনে ফুটতে ফুটতে মানে আর অবস্থা থাকবে না। আমি আর যেহেতু আমার হাতে আর সময় নেই, আমরা এই জান্নাতে যাওয়ার আশায় এবং জাহান্নাম থেকে মুক্তির প্রত্যাশায় এই দুনিয়া হইল ক্ষণস্থায়ী, দুনিয়াতে কী করব, সব সময় ভালো কাজ করব আর মন্দ কাজ থেকে আমরা বাঁচিয়ে থাকবো। ইসলাম শিক্ষা একদিকে যদিও ক্লাস, অন্যদিকে তোমরা জানো ইসলাম ও নৈতিক শিক্ষা, এটা থেকে মানে তোমরা মানে কি নিতে হবে, শিক্ষা নিতে হবে, এটা থেকে তোমাদের চরিত্র গঠন করতে হবে। এই যে সময় আসলে তো আমরা ক্লাসে সবসময় মানে তোমাদেরকে নিষেধ করতাম তোমরা মোবাইল ইউজ করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। এখন তো পরিস্থিতির বাধ্য হইয়া সরকার মানে যেহেতু অনলাইন ক্লাসের ব্যবস্থা করছেন, বিদায় অন্তত তোমাদের হাতে বাধ্য হয়ে অনেক পরিবারে মানে কি দিতে ওর মোবাইল দিত। এই মোবাইলটা যাতে তোমরা সঠিক কাজে ব্যয় করো, এই ক্লাসের কাজে ব্যয় না করিয়া যদি তোমাদের ব্যক্তিগত বাগডমের কাজে মানে ব্যয় করো, তাহলে তোমাদের পরিণাম কিন্তু মানে কি হবে না, শুভ হবে না। তোমাদের জন্যই মানে আমি কামনা করব না, ও যারা তাদের সঠিক দায়িত্ব পালন করবে না তাদের জন্যই মানে জাহান্নাম, আর যারা সঠিক দায়িত্ব পালন করবে তাদের জন্য মানে কি জান্নাত। যেহেতু আল্লাহ আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়া সৃষ্টি করেছেন, ভালো কোনটা মন্দ কোনটা আমরা জানি সবাই। এই বিদ্যুতে হাত দিলে মানে কি হবে, মানুষ মারা যাবে। একদিন তো আর কেউ হাত দিয়া দেখলাম না, বলে দেখি কিলা মানুষ মরণ। একদিন তো আর কেউ মানে হাত দেই না, সবাই জানেন মানে কি করি, ভয় করি যে বিদ্যুতে হাত দিলে। তাহলে আল্লাহ বলেছেন যে তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত করো, সত্য কথা বলো, মিথ্যাতেই বাঁচিয়া থাকো, কিন্তু এরপরেও তো নিজেকে প্রশ্ন করাই কয়জনই মানে ফজরের সালাত আদায় করছো, বা আজকের দিনটা আমি কয়টা ভালো কাজ করলাম। এইভাবে উপলব্ধি করো যদি, তাহলে দেখবা আসলে নিজের বিচার আর কেউ মানে কি করা লাগবে না। আমরা নিজেই ফয়সালা করতে পারবো যে আমরা জান্নাতের অধিবাসী হব না জাহান্নামের অধিবাসী হব। আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুকা আর জাহান্নামের এই কঠিনতম আযাব থেকে রক্ষা করুকা। সবাই হব আমিন। পরবর্তীতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।